বিপিএল এর দ্বাদশ আসরকে সামনে রেখে প্রস্তুতির গতি বাড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। পূর্বাচল ক্রিকেটার্স একাডেমিতে টানা দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে দলটি। শুধু হালকা ট্রেনিং নয়, ম্যাচের বাস্তব পরিস্থিতি মাথায় রেখে সাজানো হয়েছে আজকের অনুশীলন সূচি। মাঠে নামার আগে দলীয় পরিকল্পনা, এরপর সরাসরি ম্যাচ সিনারিওতে প্র্যাকটিস। ব্যাট বলের লড়াইয়ে প্রতিটি ওভার, প্রতিটি রান সবকিছুই যেন বিপিএল এর মঞ্চের প্রতিচ্ছবি। এমন অনুশীলনের মধ্য দিয়েই নিজেদের ঝালিয়ে নিচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। আজকের অনুশীলনে ব্যাট হাতে আলাদা করে নজর কেড়েছেন সাইফ হাসান। অনুশীলন জার্সিতে আত্মবিশ্বাস, ব্যাটিং টাইমিং আর শট নির্বাচনে স্পষ্ট ছিল ছন্দ। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলেছেন এই টপ অর্ডার ব্যাটার। মাঠে সাইফের সঙ্গী ছিলেন অভিজ্ঞ মোহাম্মদ মিঠুন। দুজনে মিলে গড়ে তুলেছেন কার্যকর একটি অনুশীলন জুটি। স্ট্রাইক রোটেশন থেকে শুরু করে বড় শট সবকিছুতেই ছিল বোঝাপড়ার ছাপ, যা দলের টপ অর্ডারের জন্য স্বস্তির বার্তা। বোলিং আক্রমণে ছিলেন তরুণ পেসার মারুফ মৃধা, সঙ্গে দলের অন্য বোলাররাও। নতুন বলের গতি, লেন্থের পরীক্ষা আর ডেথ ওভারের পরিকল্পনা, সব দিকেই মনোযোগ দিয়েছে বোলিং ইউনিট। মূল মাঠে ম্যাচ অনুশীলন শেষ হলেও থেমে থাকেননি সাইফ হাসান। এরপর নেটে আরো প্রায় 1 ঘন্টা ব্যাটিং অনুশীলন করেছেন তিনি। সেখানে বিভিন্ন ধরনের শট, বিশেষ করে স্পিন ও পেস, দুই ধরনের বোলিংয়ের বিপক্ষে নিজেকে প্রস্তুত করেন সাইফ। এই বাড়তি অনুশীলনই প্রমাণ করে আসন্ন বিপিএল নিয়ে কতটা সিরিয়াস ঢাকা ক্যাপিটালসের এই ব্যাটার। দলের পরিকল্পনায় নিজের জায়গা আরো পোক্ত করতেই যেন বাড়তি সময় ব্যাট হাতে কাটাচ্ছেন তিনি। নিলামের আগেই সরাসরি সাইনিংয়ে সাইফ হাসানকে দলে ভিড়িয়েছিল ঢাকা ক্যাপিটালস। টপ অর্ডারের ব্যাটিংয়ের পাশাপাশি প্রয়োজন বোলিং, অলরাউন্ডিং সক্ষমতায় সাইফ হতে পারেন দলের অন্যতম ভরসার নাম। এদিকে বিপিএল এর দ্বাদশ আসরে ঢাকা ক্যাপিটালসের অধিনায়কত্ব নিয়েও ছিল জোর আলোচনা। তাসকিন আহমেদ, সাইফ হাসান ও মোহাম্মদ মিঠুন, এই তিনজনের মধ্য থেকেই শেষ পর্যন্ত অধিনায়ক বেছে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। আসন্ন আসরের জন্য অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মিঠুন। দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্মার এই ব্যাটার। নাজিফা তাসনিম, ক্রিকেট 97।